আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করেন। তাহলে ফুল ভেরিফাইড ইউটিউব চ্যানেল অনেকভাবে ইউটিউব চ্যানেল অনেকে ক্রিয়েট করে, কিন্তু এই পারফেক্ট উপায়তে যেটা অফিসিয়াল নিয়মে ইউটিউব চ্যানেল খুলবো, এটা কিন্তু অনেকে অনেকে জানে না। আজকে আমরা দেখবো যে ফুল ভেরিফাইড ইউটিউব চ্যানেল আমরা কিভাবে ক্রিয়েট করব। তাহলে এটা করার জন্য আমরা নতুন করে আমি আর জিমেল দেখা জিমেল কিভাবে বানাবো এটা দেখাচ্ছি না। জিমেল কিভাবে বানাবো এটা দেখার জন্য আমাদের এই চ্যানেলের মধ্যে ভিডিও আছে, ওইটা আপনারা দেখে নিতে পারবেন। তাহলে ইউটিউব চ্যানেল বানানোর জন্য আমরা ইউটিউব অ্যাপ্লিকেশন, ইউটিউব অ্যাপ সফটওয়্যার আছে, যে ইউটিউব সফটওয়্যারের মধ্যে যাব। ইউটিউব সফটওয়্যারের মধ্যে গিয়ে এই যে আমাদের যে ইউটিউবের যে এর আইকন আছে, এই আইকনের মধ্যে ক্লিক করব। এই যে উপরে উপরে দেখবো আমরা, উপরে যে যে সুইচ আইকন আছে, যে সুইচ আইকনের মধ্যে ক্লিক করব। তাহলে এখানে আমরা নতুন একটা জিমেল, যেটার মধ্যে ইউটিউব চ্যানেল নাই, যেটা আমরা মূলত তৈরি করছি ইউটিউব চ্যানেলের জন্য, ওই জিমেলটা আমরা এখান থেকে সিলেক্ট করব। তাহলে মনে করেন এই যে আমি এই জিমেলটা আন্ডারে, এই জিমেলটার মধ্যে আমি ইউটিউব চ্যানেলটা তৈরি করতে চাইছি। তাহলে এই জন্য আমি এই জিমেলটা সিলেক্ট করলাম। এরপরে এই যে আবার নিচের কর্নারে, যে ডান পাশের যে নিচের কর্নারে ইউ ইউ লেখা একটা যে আইকন দেখা যাচ্ছে, ওই আইকনের মধ্যে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে আমার জিমেলের মধ্যে যে একটা নাম দিয়েছিলাম, ওই নামটা কিন্তু এই যে এখানে দেখা যাচ্ছে, এই যে ক্রিয়েট এ চ্যানেল। এই এখানে ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, আর নিচে একেবারে নিচে ক্রিয়েট চ্যানেল একটা লেখা দেখা যাচ্ছে। এই ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করব। ক্রিয়েট চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখন কিন্তু আমাদের চ্যানেল ওপেন হয়ে গেছে, মানে চ্যানেল কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে এরপরে কিন্তু ওখানে আরো অনেকগুলো কাজ আছে। এই যে আবার এই যে ওখানে যাওয়ার জন্য এই যে আবার ইউ আইকনে ক্লিক করব। এই যে ভিউ চ্যানেল যেখানে আছে এখানে ক্লিক করব। তাহলে এই যে এখন এখানে যে 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 একটা পেন আইকন দেখা যাচ্ছে, এই পেন আইকনের মধ্যে ক্লিক করব। পেন আইকনে ক্লিক করার পরে এই যে এরকম একটা আমাদের ইন্টারফেস দেখা যাবে। এখানে আমাদের এখন চ্যানেলের একটা নাম দিতে হবে। এই যে নেম যেখানে আছে এখানে, এই যে এখানে পেন আইকনের মধ্যে ক্লিক করে আমাদের চ্যানেলের একটা নাম দিব। চ্যানেলের নাম আমি কি দিব, মনে করেন আমার মতো আমি দিতেছি নেটওয়ার্ক। আমি চ্যানেলের নাম দিব যে নেটওয়ার্ক ডিভাইস। এই যে এটা আমি চ্যানেলের নাম হিসাবে আমি দিলাম। মনে করেন এটা আমি আপাতত কপি করে রাখতেছি। এই যে সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পর এটা সেভ হয়ে যাবে। এটা সেভ হওয়ার পর এই যে আমাদের একটা হ্যান্ডেল দিতে হবে, যেটা আমরা শর্ট ভিডিও চালানোর সময় যেটা একটা নাম দেখা যায়, ওটা হলো হ্যান্ডেল। হ্যান্ডেলটাই শর্ট ভিডিওর মধ্যে দেখা যায়। তাহলে আবার পেন আইকনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এই যে নামটা সেভ কপি করছিলাম, এই নামটা আমি দিলাম। আমি দেখি এই নামটা নিচ্ছে কিনা। মাঝখানে স্পেস দেওয়া যাবে না হ্যান্ডেলের মধ্যে মাঝখানে স্পেস দিবে না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এই যে এখানে মানে মনে করেন 0.0 দিলাম, দেখি এটা নেই কিনা, মানে অ্যাভেলেবেল থাকলে নিবে। হ্যাঁ, নেটওয়ার্ক ডিভাইস 0.0, এটা হলো আমার হ্যান্ডেল। তাহলে সেভ দিয়ে দিলাম। সেভ দিয়ে দেওয়ার পর এখানে একটা এড এ ডিসক্রিপশন একটা দিতে হবে আমাদের। তাহলে এটা আমি যাতে সময় কম সময়ের মধ্যে হয়ে যায় এই জন্য আমি কপি করে রাখছিলাম। এই যে আমি এটা পেস্ট করে দিলাম। তাহলে এখানে মানে আপনারা সুন্দর করে লম্বা করে দিবেন, আমি আপাতত দেখানোর জন্য শর্ট শর্ট করে দিচ্ছি। এই যে তাহলে এটাও সেভ দিয়ে দিলাম। তাহলে এই যে এখানে কিন্তু আমাদের চ্যানেলের একটা ব্যানার দিতে হবে, আর একটা লোগো আইকন দিতে হবে, মানে যেটা আমরা এই অন্যজনের চ্যানেলের মধ্যে যেটা দেখতে পাই, ওইভাবে যাতে দেখলে সুন্দর লাগে, ওইভাবে সুন্দর একটা আপনারা ব্যানার দিয়ে দিবেন। এই যে আমি ব্যানার তৈরি করে রাখছি। এই যে আমি
এটা আমার চ্যানেলের ব্যানার দিয়ে, ব্যানার হিসাবে এটা না, এটা না, আমি ব্যানার, এই যে আমার চ্যানেলের ব্যানার হবে এটা, এটা আমি চ্যানেলের ব্যানার দিলাম, এই যে এটা সেভ দিয়ে দিলাম। আপলোড হয়তো একটুখানি সময় লাগবে, আপলোড হয়ে যাবে। তাহলে আমার লোগো, লোগোটা দিয়ে দিলাম, এই যে এটা আমার চ্যানেলের লোগো হিসাবে এটা এটা দিলাম আমি, এই যে এডিটটা কিন্তু আপলোড আপলোড হয়ে যাবে, এটা একটুখানি সময় নিচ্ছে। তাহলে এখানে কিন্তু আমার কাজ শেষ, এখন আমার কাজ এখানে শেষ। তাহলে বাকি কাজ কিভাবে করবো আমরা? বাকি কাজ করার জন্য আমাদের, বাকি কাজ করার জন্য আমরা এই যে আমরা যে কোনো একটা ব্রাউজার থেকে এই ইউটিউব স্টুডিও ওপেন করব। এটা আমি ক্রোম ব্রাউজার থেকে করতেছি, যেহেতু ক্রোম ব্রাউজার এখন সবাই ইউজ করে। তাহলে এই জন্য আমি ক্রোম ব্রাউজারে এই যে ইউটিউব স্টুডিও একসাথে লিখবেন, স্টুডিও। তাহলে অর্ধেক লিখলে আপনাদের .com লগ ইন চলে আসবে। তাহলে এটাতে আমরা সার্চ করব, এটাতে সার্চ করার পরে এই যে এরকম ভাবে আসবে, কিন্তু এভাবে আসবে। তখন আপনাদের আরেকটা কাজ করতে হবে এখানে, এই যে উপরে যে এই ক্রোম ব্রাউজারের উপরে ডান পাশে যে একটা থ্রি ডট আইকন আছে, থ্রি ডট চিহ্ন দেখা যাচ্ছে, এই চিহ্নতে ক্লিক করতে হবে। এই চিহ্নতে ক্লিক করার পরে এই যে এখানে দেখেন, আপনারা নিচে দেখেন, এই যে এই জায়গাটাতে দেখেন ডেস্কটপ সাইট, ডেস্কটপ সাইটটা ক্লিক করে ডেস্কটপ সাইডে আপনাদের মোবাইল ডিভাইস ডেস্কটপ ডিভাইসের মতো করে দেখার জন্য ডেস্কটপ সাইডে নিয়ে আসতে হবে। তাহলে আমি নিয়ে আসলাম। তাহলে এখন কি করব, এই যে উপরের যে লিঙ্কটা আছে, মানে উপরের যে ওয়েবসাইটটা আছে, মানে ইউটিউব স্টুডিও, তাহলে ওখানে লিঙ্কটার মধ্যে চাপ দিবে একটুখানি। চাপ দেওয়ার পরে এই যে ওপেন ইন নিউ ট্যাব, যে মানে উপরে যে একটা অপশন দেখা যাচ্ছে, এই যে ওইটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে কি হবে, এই যে এখানে আমাদের উপরের যে আগে 10 ছিল, এখানে এখন 11 হয়ে গেছে, তার মানে নতুন একটা ট্যাব আমার জন্য তৈরি হয়ে আসছে। তাহলে এইটা এখানে ক্লিক করার পরে একেবারে শেষেরটা আপনি এখন ওপেন করছেন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এরকম আগে আমার যে চ্যানেলটা এখানে ওপেন করা ছিল ওইটাই দেখাইতেছে। তাহলে আপনারা এই যে ডান পাশের লোগোটা খেয়াল করবেন, লোগোটা এই যে ডান পাশের লোগোটা খেয়াল করলে বুঝতে পারবেন আপনি এখন কোন চ্যানেলের মধ্যে আছেন। তাহলে নিজের এখন যে চ্যানেলটা আপনি ওপেন করছেন ওইটাতে যাওয়ার জন্য আপনার কি করতে হবে, তাহলে এই লোগোটার মধ্যে ক্লিক করতে হবে। লোগোটার মধ্যে ক্লিক করলে একটু লেখা ছোট ছোট দেখা যাচ্ছে, আপনার খেয়াল করে নিতে হবে। তাহলে সুইচ অ্যাকাউন্ট যেটা আছে, এই সুইচ অ্যাকাউন্টের মধ্যে ক্লিক করবেন। এখানে কিন্তু আপনার মোবাইলের মধ্যে যতগুলো জিমেল আছে সবগুলো এখানে দেখাবে। তাহলে সবগুলো এখানে দেখাইলে, তাহলে এখন আপনি এখন একটু আগে যে আমার লোগোটা মনে হয় আপডেট হয় নাই, এটা ওই জিমেলটা দেখি ওই নামটা সিলেক্ট করবেন এখানে। এই যে এই নামটা সিলেক্ট করে আপনি ওই চ্যানেলটার মধ্যে ঢুকবেন, আপনাকে ওই চ্যানেলটার মধ্যে নিয়ে যাবে। তাহলে এখানে যে এই কন্টিনিউ আছে, কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এই যে এখানে এইটা কিন্তু এখন একটু আগে যে চ্যানেলটা ক্রিয়েট করছেন ওই চ্যানেলটা কিন্তু এটাই। তাহলে এটার মধ্যে যে সেটিং গুলো করতে হবে, তাহলে এটা ডেস্কটপ মোডে একটু ছোট ছোট দেখা যাচ্ছে। এই যে বাম পাশের যে কর্নারে একটা সেটিং বটন দেখা যাচ্ছে, এই যে আমি জুম করে দেখাচ্ছি, আপনারা দেখে নেন। এই যে এই সেটিং বটনটা কিন্তু মোবাইলের এই কর্নার মধ্যে পাবেন। তাহলে এটার মধ্যে আমি ক্লিক করব। এটার মধ্যে ক্লিক করলে তাহলে এইরকম একটা পেজ চলে আসবে আপনার জন্য। এখানে ইউএসডি ডলার যেটা আছে কারেন্সি ওইটাই থাকবে। তাহলে এই যে নিচে চ্যানেল যেটা আছে চ্যানেলের মধ্যে ক্লিক করবেন। চ্যানেলের মধ্যে ক্লিক করার পরে এখানে কান্ট্রি অফ, এই যে এখানে শুরু করতে হচ্ছে রেসিডেন্স। তাহলে এখানে কি বলতেছে, আপনি কোন কান্ট্রি থেকে মানে ইউটিউব চ্যানেলটা চালাবেন বা তৈরি করতেছেন, মানে আপনার কান্ট্রিটা, মোট কথা আপনার দেশটা, আপনি কোন দেশের, এই দেশটা এখানে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে করতেছি, আমি বাংলাদেশটা এখানে সিলেক্ট করে দিলাম। তাহলে এটা সেভ দিয়ে দিলাম। এখন বাংলাদেশের এটা হয়ে গেছে। তাহলে চ্যানেলের মধ্যে আবার আসবেন, এই যে কেওয়ার্ড,
এখানে যে কিওয়ার্ড দেখা যাচ্ছে, কিওয়ার্ডের মধ্যে আপনি ক্লিক করবেন, তাহলে এখান থেকে আপনি কিওয়ার্ড দিবেন যে কিভাবে আপনার চ্যানেলটা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে আর কি কি ভিডিও এইটার মধ্যে আপলোড করবেন, এর সাথে রিলেটেড কিওয়ার্ড গুলো এখানে আপনি বসাবেন। মনে করেন এই যে হাউ টু ক্রিয়েট ক্যাপকাট টু অ্যাকাউন্ট, এই যে এটার পরে মানে লেখার পরে এন্টার এন্টার ক্লিক করলে ওটা একটা ওয়ার্ড হিসাবে হয়ে যাবে। তাহলে এখানে আমি অনেকগুলা কপি করে রাখছি, আমি যেতে যাতে সময় বেশি না লাগে, এই যে টিউটোরিয়াল ভিডিও সবগুলো লেখার পরে একটা একটা এই এন্টার এন্টার দিয়ে দিবেন, এন্টার দিলে আপনার ওইগুলো বসে বসে যাবে, কিওয়ার্ড হিসাবে বসে যাবে। তাহলে এগুলো আপনারা লিখে লিখে দিতে পারবেন, সমস্যা নাই। তাহলে মোবাইলের নামটাও দিয়ে দিলাম, এই চ্যানেলের নামটাও দিয়ে দিলাম। তাহলে এভাবে আপনারা কিওয়ার্ড গুলো বসায় নেবেন। তাহলে আবার সেভ দিয়ে দিবেন, এই যে এখানে সেভ পাবেন, সেভের মধ্যে চাপ দিলে সেভ হয়ে যাবে। তাহলে এই যে আবার সেটিং এ যাবেন, এখানে কিন্তু মূল কাজ কিন্তু এখানেই, এখানে সব কাজগুলো এখানেই করবেন। এই যে আবার চ্যানেলের মধ্যে যাবেন, তাহলে অ্যাডভান্স সেটিং যেটা আছে এটার মধ্যে যাবেন। এখানে বেশি কাজ না, এখানে যে দেখবেন যে এখানে তিনটা অপশন আছে, এখান থেকে মাঝখানের ঘরটা দিবেন। এটার মধ্যে কি লিখছে যে আপনি যে চ্যানেলটা তৈরি করছেন ওইটা কি এই বাচ্চাদের জন্য নাকি নাকি বড়দের জন্য, এটাই বোঝাইতেছে। আপনি যদি বাচ্চাদের জন্য নয়, তাহলে এই নো সেট দিস চ্যানেল ইজ নট মেড ফর কিড, এই যে এখানে দিয়ে আপনি সেভ দিয়ে দিবেন। তাহলে এটাও সেভ হয়ে গেছে। তাহলে আবার সেটিং এ যাবেন, আবার চ্যানেলে যাবেন, তাহলে এই যে লাস্টের যে ঘরটার মধ্যে এখানে কিন্তু কঠোর কাজ আছে যে এখানে এখানে কিন্তু একটা এনেবল আছে আর দুইটা অপশন কিন্তু এখনো পর্যন্ত এনেবল নয়। তাহলে এটার মধ্যে কিভাবে এনেবল করবেন, এই যে মাঝখানেরটার মধ্যে আমি ক্লিক করছি, ভেরিফাই ফোন নম্বর চাইছে, এখানে অনেকগুলো লেখা আছে, ওগুলো আপনাদের এই পড়তে হবে, পড়ে নিতে হবে না, মানে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি আপনারা পড়তে চাইলে পড়ে নিতে পারেন, ভিডিও লম্বা হয়ে যাবে এই জন্য আমি শর্টে বুঝাই দিচ্ছি। ভেরিফাই ফোন নাম্বার দিবেন, এই যে এখানে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে নিয়ে যাবে, ইউটিউব চ্যানেলের মধ্যে এবং অ্যাপের মধ্যে নিয়ে গেছে। এখানে আমি একটা বাংলাদেশি মোবাইল নাম্বার দিচ্ছি কোড সহ। এই যে মোবাইল নাম্বার আমি যে মোবাইলে নাম্বারটা দিছি অলরেডি এসএমএস পাঠিয়ে দিছে, মানে ভেরিফিকেশন একটা কোড থাকবে, ওই কোডটা এখানে বসাইতে হবে। ওই কোডটা বসানোর পর সাবমিটে ক্লিক করবেন, সাবমিটে ক্লিক করার পরে এই যে ফোন নাম্বার ভেরিফাইড এটা হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতেছেন। তাহলে এভাবে মোবাইল নাম্বারটা ভেরিফাই করবে। এরপরে তাহলে ওই ঘরটা কিন্তু এনেবল হয়ে গেছে। এরপরে আমাদের আরেকটা ঘর আছে, এই যে এই ঘরটা, এখানে আমরা মূলত এই যে এখানে যাওয়ার পরে এগুলো পড়ে নিতে পারবেন। তাহলে অ্যাক্সেস ফিচারে যাব, অ্যাক্সেস ফিচারে যাওয়ার পর এখানে তিনভাবে আপনি ভেরিফাই করতে পারবেন আপনার অ্যাকাউন্টটা, মানে আপনার এনআইডি কার্ড দিয়ে আর মানে এই বিল হিস্ট্রি দিয়ে, তাহলে আরেকটা 6 সেকেন্ডের একটা ভিডিও দিয়ে আপনি অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। আমি আপাতত ভিডিও দিয়ে ভেরিফাই করতেছি, নিজের ভিডিও দিতে হবে। তাহলে এখন এভাবে দিয়ে দিলে জিমেলের মধ্যে একটা মেসেজ যাবে, ওই জিমেলের মধ্যে যাবে, এই যে জিমেলের মধ্যে নোটিফিকেশন অলরেডি পাঠিয়ে দিয়েছে, এই যে এটা এখানে নিচের দিকে একটু গেলে স্টার্ট ভেরিফিকেশন পাবো, স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করব। স্টার্ট ভেরিফিকেশনের মধ্যে ক্লিক করার পরে আর একটু নিচের দিকে গেলে এই যে এই লেখাটা মানে পড়ে নিতেও পারেন নাও নিতে পারেন, এটা সমস্যা নাই।
তাহলে এখানে এই যে এখানে যে একটা বক্স দেখা যাচ্ছে, এটাতে ক্লিক দিয়ে টিক দেওয়ার পরে এই যে আই এগ্রির মধ্যে ক্লিক করব। আই এগ্রির মধ্যে ক্লিক করার পরে এই যে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এই যে একটা ক্যামেরা চলে আসবে। ক্যামেরার মধ্যে এই যে স্টার্ট দিয়ে আপনার ফেসটা ক্যামেরার মাঝখানে বসাবেন। তখন আপনাকে যেভাবে করতে বলতেছে, এই যে দেখেন, এই যে উপরের দিকে মাথা নিতে বলছে, নিচের দিকে আনতে বলছে, যেভাবে বলছে ওইভাবে করলে এরকম এভাবে সবুজ হয়ে আসবে। তখন কিন্তু আপনার ভিডিওটা নিয়ে নিছে, গুগল নিয়ে নিছে, এটা একটুখানি রিভিউ করবে। এরপরে আপনাকে এই নোটিফিকেশন পাঠাবে, আপনার এই ইউটিউব চ্যানেলের মধ্যেও পাঠাবে, আর আপনার জিমেইলের মধ্যেও পাঠাবে। এই যে বেশি সময় নিলে এখানে 24 ঘন্টা নিতে পারে। এই যে এখানে অলরেডি দেখা দিছে, এই যে 24 ঘন্টার মধ্যে আপনার ভিডিওটা রিভিউ করে তারা কিন্তু এটা ভেরিফাই করে নিবে। তাহলে এখানের কাজ শেষ, এখান থেকে ব্যাক চলে যেতে পারবেন। এখানের কাজ আর নাই। তাহলে আবার যাইতে হবে যে আপনার ওই যে ক্রোম ব্রাউজারের মধ্যে যে এই যে এখানে, তাহলে 3 নম্বর যে একটা অপশন ছিল, এটা কিন্তু অলরেডি আপনার এই যে ক্লোজে দিয়ে আবার ঢুকে দেখতে পারেন। তাহলে এই যে চ্যানেল, এই যে আমি এই যে ভিডিও ভেরিফিকেশন করছিলাম, এই যে ভিডিও ভেরিফিকেশনটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এনেবল করে দিছি। তাহলে এটাও শেষ। তাহলে এখন আমার কি করতে হবে, এই যে আবার আপলোড ডিফল্টে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে আপনি এখানে একটা টাইটেল দিতে বলতেছে, আপনার চ্যানেলের টাইটেল হিসাবে একটা ভিডিও ডিসক্রিপশন কি দিতে চান, এটা মানে এটা আমি টাইটেল হিসাবে ভিডিও ডিসক্রিপশন একটা দিব, যে মনে করেন এই যে এভাবে দিলাম। এটা আপাতত আমি এটা এতটুকুই দিলাম, পরবর্তী বাড়াবো। তাহলে সেভ দিয়ে দিলাম। আবার সেটিং এ যাব। আবার সেটিং এ যাওয়ার পরে আবার একই অপশনে ঢুকবো। এখানে একটা আপনার এই যে মানে আপনার ভিডিও যারা দেখবে তাদেরকে নিয়ে একটা মানে তাদেরকে কিছু বলতে বলতেছে, তাদেরকে এটা আমি একটা ডিসক্রিপশন দিতে বলতেছে, এটা আমি লিখে রাখছি, এটা দিয়ে দিলাম। এই যে এটা দেওয়ার পরে আবার সেভ দিয়ে দিলাম। এই যে সেভ দিয়ে দিলাম। মানে 2-3 বার করি, মানে সব ঘরগুলো একবার ফিল আপ করার পরেও সেভ দেওয়া যায়, কিন্তু ওইভাবে হলে মানে কখনো কখনো কিছু একটা মিস হয়ে যায়। এই জন্য আমি মানে যেবারটা একবার করে সেভ দিয়ে দিচ্ছি। তাহলে এই যে এখানে ভিজিবিলিটি কি দিবেন আপনি, মানে এটা পাবলিক দিতে হবে। এটা তো মানে এটা তো আপনার চ্যানেল যাতে সবাই দেখতে পারে, সবাই যাতে আপনার চ্যানেলের ভিডিও দেখে, ওভাবে পাবলিক দিবেন। এটাও সেভ করে দিলাম। তাহলে এরপরে কি করব, এরপরে এই যে আবার একই অপশনে যাব, এই যে অ্যাডভান্স সেটিং এ যাব। অ্যাডভান্স সেটিং এ যাওয়ার পরে এখানে এই যে দেখা যাচ্ছে যে এখানে আপনার একটা ভিডিওর আপনি কোন ল্যাঙ্গুয়েজে কোন ভাষাতে আপনি ভিডিও তৈরি করবেন, এটা জিজ্ঞাইতেছে। এটার জন্য আপনার ভিডিও যে দেশ থেকে আপনি যে ভাষাতে ভিডিও করবেন ওই ল্যাঙ্গুয়েজটা এখানে দিবেন। আমি যেহেতু বাংলাদেশ থেকে বাংলা ভিডিও তৈরি করব, তাহলে আমার ল্যাঙ্গুয়েজ আমি বাংলাই দিব। এই যে বাংলা দিলাম। তাহলে এখানে টাইটেল এন্ড ডিসক্রিপশন ল্যাঙ্গুয়েজ, টাইটেল এন্ড ডিসক্রিপশন মধ্যে আপনি কোন ভাষাতে মানুষকে লিখবেন মানুষের জন্য। তাহলে এটা ইংরেজি দিচ্ছি, আমি ইংলিশ দিচ্ছি, এটা ইংলিশ, দেখা একটু ছোট ছোট, এই যে ইংলিশ দিলাম। তাহলে বাকিগুলো যেভাবে আছে ওভাবে থাকবে। এই যে ক্যাটাগরি, আপনার ক্যাটাগরিটা আপনি কোন ধরনের ভিডিও তৈরি করবেন, আপনার চ্যানেল কি চ্যানেল, এটা মানে ব্লগ নাকি ফানি ভিডিও তুলবেন, নাকি কমেডি, নাকি গান বাজনা দিয়ে মিউজিক ভিডিও, মানে কোন ক্যাটাগরি। এখানে সবগুলো ক্যাটাগরি আপনারা দেখে নিতে পারবেন। এখান থেকে আমি সায়েন্স এন্ড টেকনোলজি ক্যাটাগরি দিলাম। এটা দেওয়ার পরে আমি একেবারে সেভ দিয়ে দিলাম। তাহলে আমার চ্যানেল কিন্তু মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখানে আরো অনেকগুলো অপশন দেখা যাবে, ওগুলো আপনার এখন কিছু করতে হবে না, ওগুলো যেভাবে আছে ওইভাবেই থাকবে। এগুলো একটার থেকে যদি বেশি জিমেল এখানে ইউজ করতে চান, তাহলে এই আরেকটা জিমেল ইনভাইট করার জন্য বলতেছে। এটা মানে আরেকটা জিমেল মানে আরেকটা মানুষ আর কি, আরেকটা মানুষ না হয়ে নিজের জিমেলও আরেকটা এড করে মানুষে ওইভাবে। আর এখানে
বাকি যেগুলো আছে এগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। ওগুলো মনিটাইজেশনের পরে আপাতত নতুন চ্যানেলের জন্য এই যে এতটুকু এই একটা চ্যানেল তৈরি করতে এই যে কাজগুলো করছি। এখানে আরেকটা কাজ আছে, এখানে এই যে আপলোড সেটিং এর মধ্যে গিয়ে এখানে আরেকটু নিচে এই যে ট্যাগ একটা ঘর আছে, এই যে এখানে কিছু আপনার ট্যাগ দিতে হবে। মানে ট্যাগ আমি দিয়ে দিলাম, আমি এখন আপাতত বেশি দিচ্ছি না, পরবর্তী আপনারা নিজের মতো করে বেশি করে সাজিয়ে দিবেন। আমি এখানে কেবলের মধ্যে সেভ করে রাখছি, ওগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে প্রত্যেকটা ট্যাগ এখানে লেখার পরে এন্টার ক্লিক করবেন। এন্টার ক্লিক করলে তাহলে প্রত্যেকটা একটা একটা করে ওয়ার্ড হিসাবে হয়ে যাবে। এই যে আপনারা যেভাবে দেখতেছেন এইভাবে আবার সেভ দিয়ে দিবেন। তাহলে এখন আমার চ্যানেল কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে এখন এখানে আর কাজ নাই, এখান থেকে বেরিয়ে আসবো। বেরিয়ে যাওয়ার পরে এই যে আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাব। ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে যাওয়ার পরে এই যে আমার ভিডিওর এই যে প্রোফাইল পিকচার চলে আসছে। তাহলে এখন আমি ভিডিও আপলোড করতে পারি। ভিডিও কিভাবে আপলোড করব, এটা এই যে মাঝখানের এই যে প্লাস আইকন দিয়ে ভিডিও এবং শর্ট, লাইভ, পোস্ট সবগুলো আপলোড করতে পারবেন। এটা পরবর্তী ভিডিওর মধ্যে আপনারা দেখে নেবেন। আসসালামু আলাইকুম।